তো আজকে আমরা বানাবো পিৎজা। তো পিৎজা বানাতে গেলে প্রথমে তো ক্যালসিয়াম দিতে হবে। তার জন্য ক্যালসিয়ামের পরে আমাদেরকে দিতে হবে সোয়া দেওয়ার পরে আমাদেরকে দিতে হবে ইনকভার। তো ইনকভার দিয়ে দিলাম। তো এবার আমাদেরকে দিতে হবে এখন ভ্যানিলা। তো আমাদের ম্যাটলে সব এখন চলে এসছে। তো এখন আমাদেরকে মিক্সচারে ঢালতে হবে। তো মিক্সচারে পানি রেডি করে রেখেছি, তার জন্য আগে থাকতে পানিটা রেডি করে রাখা হয়েছিল। তার জন্য এখন আমাদেরকে ম্যাটেরিয়ালটা ঢেলে মেশিনটাকে চালু করে ভালো করে ম্যাটেরিয়ালটা গুলে নিতে হবে। তারপরে আমাদেরকে হালকা করে চিনি দিতে হবে। চিনি না দিলে মালটা খেতে টেস্ট হবে না। তার জন্য আমাদের যে চিনি ম্যানটা সে চিনি দিয়ে দিল। তো চিনি দেওয়ার পরে আমাদেরকে ভালো করে মিক্সচারটা চালিয়ে ভালোভাবে মিলিয়ে নিতে হবে। তার জন্য মিক্সচারটা চালিয়ে মিলিয়ে নিচ্ছি। তো মেলানোর পরে 2 মিনিট আমাদেরকে মিক্সচারটা এমনি ফালতু ঘোরাতে হবে, না হলে ভালোভাবে মিক্স হবে না। তার জন্য আমাদেরকে তেল দিতে হবে। তেল এখন দেওয়া চলছে। তো তেলটা দেওয়ার পরে মেশিনটাকে আবার 2 মিনিট চালু করে তেলটাকে ভালোভাবে পানির সাথে মিক্স করতে হবে, না হলে মালটা ভালোভাবে গুলবে না। তার জন্য আমরা তেল দিয়ে দিলাম। তো এখন আমাদেরকে দিতে হবে ময়দা। তো আমাদের ময়দা নিয়ে চলে এসছে। ময়দার বস্তাও খুলে নিলাম। তো এখন আমরা ময়দা ঢালবো। তো আমরা প্রথমেই 1 বস্তা ময়দা ঢেলে দিলাম। আমাদেরকে দিতে হবে 2.5 বস্তা ময়দা। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলবে। তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেখানোর চেষ্টা করব। তো পেজটাকে ফলো করে তোমরা পাশে থাকবে। এই কাজটা খুবই মেহনতির কাজ, এই কষ্টেরই কাজ, সবাই এই কাজ করতে পারে না। তো এখন আমাদের মিক্সচার চালু করে দিয়েছি। দেওয়ার পর আমাদেরকে দিতে হবে ইস্ট। তো ইস্ট এখন দিয়ে দিলাম। তো এখন আমাদের খামির রেডি হয়ে টেবিলের উপরে চলে এসছে। দেখতে পাচ্ছ খামিরটা কত সুন্দর লাগছে। তো যে আমাদের সিটারটা চালায় সে এখন খামির কেটে নিয়ে চেপে চেপে খামিরটাকে পাতলা করতে হবে, নাহলে সিটারে ফেঁসে যাবে। তার জন্য 1 মিনিট ধরে খামিরটাকে চেপে চেপে পাতলা করতে হবে। তো পাতলা করার পরে এখন সিটারে চলে এসছে খামিরটা দিয়ে এপার ওপার করে আস্তে আস্তে করে পাতলা করতে হবে। পাতলা না করলে কাটিং করার সময় অসুবিধা হবে। তার জন্য কাটিং মানে সিটারটা চালাচ্ছে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তো একবারে দাব দিয়ে যদি খামিরটাকে করা হয় তখন খামিরটা ফেটে যাবে। তার জন্য আস্তে আস্তে করে দাব দিয়ে করতে হবে। তার জন্য আস্তে আস্তে করে করা হচ্ছে। তো এর উপরে যে সাদা সাদা ময়দা দেখতে পাচ্ছ, ময়দাটা না দিলে মালটা চিপকে যাবে। তার জন্য হালকা হালকা করে ময়দা দিতে হবে। তো আমাদের এখন বেলাই হয়ে গেছে, বেলুনে গুটাচ্ছে যে আমাদের গুটানো ম্যানটা। তো এখন আমাদের টেবিলের উপরে চলে এসছে খামিরটা। তো এখন এই সাইড থেকে ওই সাইডে বিছাতে হবে। বিছানোর পরে হালকা করে ঢিলা করতে হবে। ঢিলা না দিলে মালটাকে সেটিং করে কাটিং হবে না। তার জন্য মালটাকে ভালোভাবে সেটিং করতে